দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাজার হাজার যাত্রী, শত শত বিমান আকাশে উঠছে। কন্ট্রোল রুমে বসে বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা নজর রাখছেন প্রতিটি সিগন্যালে। হঠাৎ সব স্ক্রিন কালো, রাডার অন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। পুরো এয়ারপোর্ট যেন মুহূর্তেই অন্ধ হয়ে গেল। আকাশে আতঙ্ক। একজন পাইলট চিৎকার করে বললেন, কন্ট্রোল টাওয়ার, ডু ইউ কপি? কিন্তু কোনো উত্তর নেই। আকাশে একসাথে উড়ছে শত শত বিমান, নিচে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। একটুখানি ভুল মানেই ভয়াবহ দুর্ঘটনা। ভেতরে শুরু হলো জরুরি বৈঠক। সেরা ইঞ্জিনিয়াররাও ব্যর্থ। দেশ বিদেশের বিশেষজ্ঞদের ভিডিও কলে যুক্ত করা হলো। সিস্টেমে কোনো ভাইরাস নেই, কোনো সাইবার আক্রমণের চিহ্ন নেই। বিদ্যুৎ ঠিক আছে, ব্যাকআপ জেনারেটর চালু, তবুও সব কিছু অচল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হতাশ হয়ে বললেন, এটা অসম্ভব। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা যে একসাথে কখনো বন্ধ হতে পারে না। সময় ফুরিয়ে যাচ্ছে, বিমানের জ্বালানি কমে আসছে। তখন সামনে আসে এক ছেলেটি। এয়ারপোর্টের বাইরে পার্কিংয়ের পাশে বসে থাকে এক ভিখারি ছেলে। নাম তার রায়হান। ছেঁড়া জামা, খালি পা, কিন্তু চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। তার বাবা ছিলেন একসময় এই এয়ারপোর্টের একজন টেকনিশিয়ান। এক দুর্ঘটনায় তিনি মারা যান। তারপর থেকেই রায়হান রাস্তায় বড় হয়েছে। কিন্তু বাবার একটা জিনিস সে সবসময় বুকের কাছে আগলে রাখে, একটি পুরনো ডায়েরির রহস্য। সেই ডায়েরিতে ছিল এয়ারপোর্টের পুরনো ব্লুপ্রিন্ট, হাতে আঁকা সার্কিট আর কিছু অদ্ভুত নোট। যদি কখনো পুরো সিস্টেম একসাথে বন্ধ হয়ে যায়, মূল সমস্যা থাকবে ম্যানুয়াল ওভাররাইড চ্যানেলে। রায়হান ছোটবেলায় বাবাকে কাজ করতে দেখত। বাবা তাকে বুঝিয়ে বলতেন, বড় প্রযুক্তি যত জটিল হয়, তার দুর্বলতাও তত গভীরে লুকানো থাকে। যখন এয়ারপোর্টে বিশৃঙ্খলা চরমে, রায়হান নিরাপত্তা গেটের সামনে এসে দাঁড়ায়। সে বলল, আমি জানি কি হয়েছে। সবাই হাসল। এক ভিখারি ছেলে নাকি দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট বাঁচাবে। কিন্তু সময় নেই। একজন অফিসার শেষ আশায় তাকে ভেতরে নিয়ে গেলেন। রায়হান ডায়েরি খুলে নির্দিষ্ট একটা সার্কিটের দিকে আঙুল দেখাল। বলল, এই লাইনটা ব্যাকআপের সঙ্গে যুক্ত, কিন্তু এখানে যদি ম্যানুয়াল সুইচ আটকে যায়, পুরো সিস্টেম লুপে ঢুকে যাবে। ইঞ্জিনিয়াররা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরীক্ষা করে দেখল ঠিক সেখানেই সমস্যা। একটা ছোট্ট যান্ত্রিক সুইচ, যেটা বহু বছর কেউ খেয়ালই করেনি। শেষ মুহূর্তের উত্তেজনা। সময় মাত্র 7 মিনিট। একটি বিমান অবতরণের প্রস্তুতিতে। রায়হান বলল, সুইচটা রিসেট করতে হবে হাতে, কিন্তু সাবধান, ভুল করলে পুরো সার্কিট পুড়ে যাবে। সবার নিঃশ্বাস বন্ধ। একজন ইঞ্জিনিয়ার রায়হানের নির্দেশ মতো কাজ করলেন। 3, 2, 1। হঠাৎ সবুজ স্ক্রিনে আলো জ্বলে উঠল। রাডার সচল। পাইলটদের সঙ্গে যোগাযোগ ফিরে এলো। পুরো কন্ট্রোল রুমে করতালি। বিমান নিরাপদে অবতরণ করল। হাজার হাজার প্রাণ বেঁচে গেল। সবাই অবাক। বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা যেখানে হেরে মেনেছিল, এক ভিখারি ছেলে সেখানে জয়ী হল। কেন? কারণ তার কাছে ছিল জ্ঞান আর ছিল সাহস। সাংবাদিকরা ঘিরে ধরল রায়হানকে। প্রশ্ন করল, তুমি কিভাবে পারলে? রায়হান শান্তভাবে বলল, আমি কিছু করিনি, শুধু বাবার শেখানো কথাগুলো ভুলিনি। কয়েক মাস পরে সরকার তাকে পড়াশোনার সুযোগ দিল। সে ভর্তি হল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। একদিন সে নিজেই হয়ে উঠল দেশের সেরা সিস্টেম ডিজাইনার, এবং এয়ারপোর্টের নতুন নিরাপত্তা ব্যবস্থার নাম রাখা হল রায়হান প্রোটোকল। গল্পের শিক্ষা: মানুষকে পোশাক দেখে বিচার করো না। জ্ঞান ও সাহস থাকলে অসম্ভবও সম্ভব। ছোট মানুষ বলে কেউ ছোট নয়। কখনো কখনো সমাধান লুকিয়ে থাকে অতীতের অভিজ্ঞতায়। বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা যেখানে ব্যর্থ, এক ভিখারি ছেলে সেখানে জয়ী হয়েছিল, কারণ সে বিশ্বাস করেছিল নিজের উপর। তুমি কি বিশ্বাস করো নিজের স্বপ্নে?